হাত দিচ্ছে সদস্য পদপ্রার্থী এই বলতেছে এই বিল্ডিং বানাই দিবে, এক বছরের মধ্যে বিশাল বিল্ডিং নিয়ে আসবে। তারা এমন এমন কিছু প্রতিশ্রুতি দিচ্ছে যেগুলো আসলে ওদের পক্ষে কখনোই পূরণ করা পসিবল না। আর কিছুদিন বাদেই 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। এই নির্বাচনকে ঘিরেই স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক সমর্থিত প্যানেলগুলো চালাচ্ছে নিজেদের প্রচারণার কাজ, দিচ্ছেন বিভিন্ন ইশতেহার। ঠিক এই প্রচারণার ভিড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ভোটার রয়েছেন কি ভাবছেন ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের বিবেচনার? পত্রগুলো দেখেন, সবার কথাই অনেক সুন্দর, মানে কেউ কিন্তু বলতেছে না যে আমি এই খারাপ জিনিসটা করব বা আসলে আমার দ্বারা স্টুডেন্টদের ক্ষতি হবে। তার মানে কি, তারা একটা প্ল্যান নিয়ে আসছে, তারা একটা প্ল্যান আমাদেরকে দেখাচ্ছে। মানে এটাতেই যদি তার স্টিক থাকে যে হ্যাঁ আমি তো এই কথাটা বলছিলাম, আমার প্রচারণা পত্র তো এটা ছিল, আমি তো এই ভয়েসটা ওদেরকে দিছিলাম, তারা যদি তাদের ওই কথাটাতেই যদি ফিক্স থাকে, তারা যেটা বলে আমাদেরকে মানে ইমপ্রেস করার চেষ্টা করতেছে সেটাই যদি করে তাহলেও কিন্তু হয়ে যায়। মানে তারা যেন পজিশনটা গ্র্যাব করার পরে তাদের কথা থেকে সরে না আসে। একান্তই ব্যক্তিগত অভিমত হচ্ছে, আমি প্রার্থীদেরকে যেহেতু প্রার্থীরা সবই এক প্রকার বলা যায় যে ক্যাম্পাসের পরিচিত জুনিয়র সিনিয়র ব্যাচমেট এইরকম হয়, তো আমার বিচারের প্রক্রিয়াটা হবে এইরকম। অবশ্যই আমি মনে করি যে তাদের ব্যক্তিগত দিকটাকে আমি রাজনৈতিক যে মতাদর্শ তার চেয়ে বেশি প্রাধান্য দেওয়াকে আমি উৎসাহিত করি। ওরা যে ইশতেহারটা দিচ্ছে অনেক হচ্ছে একদম আকাশ কুসুম ইশতেহার দিচ্ছে, সদস্য পদপ্রার্থী এই বলতেছে এই বিল্ডিং বানাই দিবে, এক বছরের মধ্যে বিশাল বিল্ডিং নিয়ে আসবে। তো এই ধরনের ইশতেহারগুলো আসলে কেউ ভাবে সিরিয়াসলি নিচ্ছে না। ইশতেহার পৃষ্ঠার পর পৃষ্ঠা ইশতেহার লিখতেছে এবার পড়েও দেখতেছে না কেউ। তো যারা হচ্ছে একটু বাস্তবমুখী ইশতেহার দিচ্ছে, অনেকে যে আমার হলের একজন ভিপি প্রার্থী উনি ইশতেহার দিয়েছে যে উনি শুধুমাত্র খাবার নিয়ে কাজ করবে, মানে ইমিডিয়েটলি উনি শুধুমাত্র খাবার নিয়ে কাজ করবে, বাকিটা পরে। তো এই ধরনের ইশতেহারটা আসলে প্রেফারেবল, যে টু দ্য পয়েন্টে থাকুক, কম ইশতেহার থাকুক। বিভিন্ন সেক্টর কিন্তু আছে, যে কেউ ক্রিয়া সম্পাদক, কেউ এটা, তো ওই সেক্টরটা ডেভেলপ করার কথা তারা বলতেছে না, তো ওইটাই যেন তারা করে আর কি। স্টিক টু ইয়োর ওয়ার্ডস, মানে ডোন্ট ফ্লিপ ফ্রম হোয়াট ইউ হ্যাভ সেড আর্লিয়ার। ঠিক আছে, আপনারা আগে যা বলছেন পজিশনটা গ্র্যাব করার পরে ওই জিনিসটা থেকে সরে আসেন না, নিজের পার্সোনাল ইন্টারেস্টটা দেখেন না, স্টুডেন্টের ইন্টারেস্টটা দেখেন, স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করেন। আমরা ফার্স্ট ইয়ার প্রথম বর্ষ শিক্ষার্থী এবং আমরা প্রথমবার এসেই আমরা যখন ডাকসু ইলেকশন পাচ্ছি আমাদের জন্য খুবই আনন্দের এবং গর্বের, যে ডাকসুকে বলা হয় বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। সো সেকেন্ড পার্লামেন্টের ভোটার হিসাবে একজন সদস্য হতে পারে বা পার্টিসিপেট করতে পারে, খুবই আনন্দিত। এবং ক্যান্ডিডেটকে নির্বাচিত করার ক্ষেত্রে আমরা অবশ্যই তাকে দেখব যে আমাদের ভয়েসকে কথা বলবে, আমাদের ভয়েস তার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো, এবং সে ডাকসুকে কোনো পলিটিক্যাল ইনস্টিটিউশনে পরিণত করবে না, এবং যে ডাকসুকে শুধুমাত্র স্টুডেন্টের ভয়েস হিসাবেই রাখবে এবং আমাদের অধিকার নিয়ে কাজ করবে। ক্যাম্পাসে আমি এর আগেও একটা ডাকসু ইলেকশন দেখছি, মানে এর বিগত যেটা, ওটা তো বেশ একটা লং গ্যাপে ছিল। তো আমার কাছে মনে হয় যে কারো প্রার্থী বাছাই করার ক্ষেত্রে দেখা উচিত যে সে কতটা সচেতন। কারণ আমি যতগুলো প্রার্থীদের মানে প্রতিশ্রুতি দেখলাম, তারা এমন কিছু প্রতিশ্রুতি দিচ্ছে যেগুলো আসলে ওদের পক্ষে কখনোই পূরণ করা পসিবল না, মানে লজিক্যালি। কারণ অনেক আইনের মায়ের প্যাচ আছে বা প্রশাসনিক জটিলতা আছে। তো এগুলো সবকিছু মাথায় রেখে যারা এখন রানিং, মানে যারা এবার ভোটার বা যারা ভোট দিতে পারতেছে, তাদের উচিত ওই জিনিসগুলোকে মানে আরেকটু চিন্তা ভাবনা করা যে আদৌ কি এই ধরনের প্রতিশ্রুতিগুলো পূরণ করা সম্ভব। মানে প্রতিশ্রুতি দেখেই যে স্রোতে গা ভাসাই দিয়ে ভোট দিয়ে ফেলবে, এটা উচিত না আমার কাছে মনে হয়, আমার মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে। আর আমার কাছে মনে হয় যে কোনো দলের থেকে স্বতন্ত্রতে যারা দাঁড়াচ্ছে বা যারা প্রার্থী স্বতন্ত্রর, তাদেরকেও একটা সুযোগ দেওয়া উচিত। এখন দেখা যাচ্ছে পৃষ্ঠার পর পৃষ্ঠা ইশতেহার দিচ্ছে, বাট কোনো রিলেভেন্স নেই জিনিসগুলো। তো এই জিনিসগুলো আর ভালো, যারা ভালো ডিজাইন দিচ্ছে এই জিনিসগুলো ভালো ইম্প্যাক্ট ফেলতেছে। এতটুকু আর উৎসবমুখর পরিবেশ তো আছেই, রুমের মধ্যে 5 মিনিট থাকলে 50 জন প্রার্থী চলে আসছে, ওই জিনিসগুলো ভালো একটা ইম্প্যাক্ট ফেলতেছে।